নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমার কিছু বন্ধুরা আমাকে অনুরোধ করেছে যে আমি যাতে আমার যে ড্রাগনের ছাদ বাগানে যে স্ট্রাকচার তৈরি করেছি, এ দেখুন এটি এরকম চারি সাইডে দেখুন আমি প্যারাপাট বরাবর যে স্ট্রাকচারগুলো তৈরি করেছি তার একটি সম্পূর্ণ ভিডিও করতে, এবং তাদেরই অনুরোধের জন্য আজ আমি এই ভিডিও তৈরি করছি। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের আমি প্রথম থেকে দেখাচ্ছি যাতে আপনাদের পুরো দেখতে সুবিধা হয় এবং স্ট্রাকচারটি কিভাবে তৈরি করা হয়েছে সেটিও বুঝতে সুবিধা হয়। সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, ওখানে আপনারা যে স্ট্রাকচারটা দেখতে পেলেন, নিচের পোর্শনটা আপনাদের প্রথমে দেখাই। দেখুন কিভাবে তৈরি হয়েছে। এই দেখুন চাকাগুলো আমি পরে লাগিয়েছি, প্রথমে স্ট্রাকচারটা এইভাবে তৈরি করছি। দেখুন এরকম মিডিলে দুটো দিয়েছি যাতে বালতির লোডটি নিতে পারে। তারপরে দেখুন এইভাবে এটি আমি গ্রিলের দোকান থেকে বানিয়েছি। দেখুন এই চাকাগুলো এক্সট্রা কিনেছি এবং এই নাটগুলো আমি এক্সট্রা কিনেছি ওদের কাছ থেকে। এই রডের এখানে ফুটো করে নিয়েছি, চাকা পরিমাপ করে। তারপরে আমি নিজে নিজে এই চাকাগুলি এখানে সেট করেছি। চলুন এবার তার পরবর্তী আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এগুলো আমি নিচে বানিয়ে নেওয়ার পর এখান থেকে আমি দেখুন এই কর্নারে এই যে এই কর্নারে এই চারদিকে চারটে, একটা দুটো তিনটে, আর পেছনে দেখুন ওই কর্নারে একটা, চারটে। এই চারটি আমি রড মানে এই টপ বরাবর লাগানোর জন্য আমি এখানে চারটে ফুটো রেখে দিয়েছিলাম। দিয়ে তার উপরে এই যে বালতিটি আমি বসিয়ে দিয়েছিলাম। এটির ফলে কি হবে, এই নিচে যেই বালতির নিচে যে ফুটোগুলি করেছি আমি জল পাস হওয়ার জন্য, জলটি খুব ভালোভাবে পাস হবে এবং ছাদেরও ক্ষতি হবে না। যেহেতু সবার জল ছাদ করা নেই, তাই ছাদটিকেও আপনাদের সুরক্ষিত রাখতে হবে। ওর জন্য আপনারা কোনো কিছুর উপরে রাখলে খুব ভালো হয়। এর পরবর্তীতে দেখুন বন্ধুরা, প্রাথমিক অবস্থায় শুধু আমি বালতিতে লাগিয়েছিলাম এই ড্রাগন গাছগুলি। শুধু এই যে দেখুন 1/2 ইঞ্চি একটি পিভিসি পাইপ দিয়ে, এবং যখন গাছটি বড় হয়ে টপ অবধি উঠেছে তখন সেটিকে আপনার হেলিয়ে দেওয়ার জন্য এরকম হেলিয়ে দেওয়ার জন্য এখানে দেখুন পিভিসি পাইপ দিয়ে এগুলো আমি নিজেই তৈরি করেছি। এখানে দেখুন 3টে টি নিয়েছি এবং 4টে এলবো নিয়েছি 1/2 ইঞ্চি, এবং এগুলো পরিমাপ করেছি, এগুলো 6.5 ইঞ্চি করে। এবং এগুলি দেখুন এগুলি 13 ইঞ্চি করে। এইভাবে আমি সুন্দর করে এটি সেট করে নিয়েছি। দিয়ে কি হয়েছে, এ দেখুন এখানে মাথায় দেখুন এখানে একটি টি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এখানে একটি টি দিয়ে আমি নিচের এই পিভিসি পাইপটার সাথে জয়েন করে দিয়েছি, এবং যার ফলে গাছটি উঠে হালকা হেলে গিয়েছিল। প্রাথমিক অবস্থায় তো আর এত খরচ করা সম্ভব নয়, আস্তে আস্তে আমি করেছি। গাছ যত ঝাঁকড়া হতে থেকেছে তত তার ব্যবস্থাও আমি গ্রহণ করেছি। এখন পরবর্তীতে এটি দিয়ে যখন গাছ হেলে যাচ্ছিলো, ঝড়টার থেকেও রক্ষা করতে হবে, তখন আমি কি করেছিলাম, এ দেখুন এর মাথা থেকে এই দড়িগুলো দেখুন, এগুলো কট লাইলনের, দেখুন এগুলো দিয়ে এই যে বালতির চারি সাইডে দেখুন বন্ধুরা, এই দেখুন এগুলো আমি ডিল দিয়ে ফুটো করেছিলাম, টানা সাপোর্ট দিয়েছিলাম যাতে হালকা ঝড়েও আমার গাছগুলি টিকে যায়। কিন্তু যখন এরকম বেশি পরিমাণে ক্যানোপি তৈরি হতে চলল, তখন সেটিকে টিকে রাখা মুশকিল, আর ঝড়ে যদি পড়ে যায় তাহলে সমস্ত খাটনি বৃথা চলে যাবে। তাই যখনই একটি একটি করে গাছ বড় হতে থাকলো এবং ঝাঁকড়া হতে থাকলো, তখন আমি সেইভাবেই এর উপরে ব্যবস্থা গ্রহণ করেছি। ফিনিশিংয়ে আমি দেখুন এই দেখুন গ্রিল তৈরি করা এই রডগুলি দোকান থেকে মেপে, এই দেখুন মাথা অবধি মেপে নিয়েছি
এখানে একটা ফুটো করেছি, সম্পূর্ণ আলাদা আলাদা, যাতে কি হয় ভবিষ্যতে যদি আমি ড্রাগন বাগান না করি তাহলে এই গ্রিলগুলো যাতে আমি ইউজ করতে পারি, তার জন্যই খোলাখুলি। এই দেখুন, এই নাট বল্টুটা খুলে নিলে কিন্তু আমার এগুলো সম্পূর্ণ কাজে লেগে যাবে, অর্থাৎ আমি যদি পরবর্তীতে গ্রিলও তৈরি করি তো এগুলো ব্যবহার করতে পারবো। সেই হিসাবেই আমার এগুলো বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। দেখুন ওখান থেকে এই পাইপে সাপোর্ট দেওয়ার জন্য কি হয়েছে, দেখুন এখানে মাথায় আমি একটি এরকম চাঁদের মতো করে নিয়েছি, যাতে পুরো লোডটা এটার উপর পড়ে এবং এটি এই গাছটিকে পুরো সামনে রাখতে পারে। এখন বন্ধুরা রেমাল গেল, আপনারা জানেন। দেখুন আমার গাছের কোনো কিছুই কিন্তু হয়নি। দেখুন ক্যানোপি যথেষ্ট ভালোই তৈরি হয়েছে। এবার আপনার দেখুন এখানে এটি দিয়ে, দেখুন বন্ধুরা আপনারা এই যে দইটা যেটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমি শক্ত, দেখুন চারি সাইড দিয়ে এইভাবে জয়েন করে এখানে গিট মেরেছি, কারণ এইগুলি যাতে না হিলে। বন্ধুরা আমি এই ছোট্ট ভিডিওর মারফত আপনাদের আমার ছাদ বাগানের এই সমস্ত স্ট্রাকচারটি আমি বিস্তারিত বিবরণ করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।